নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন, সময়টা কোথায়, সময় এখন 10:54। এই মাত্রই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে বাবা বলছে যে ছবি তুলে নিয়ে আসতে, মানে ভিসা করাতে দেবে বাবার সঙ্গে। আমার ভিসা করাতে দেবে, হচ্ছে মেডিকেল ভিসা হবে এবারে। এর আগের বার তো ট্যুরিস্ট ভিসা আমাকে দেয়নি, তো এখন হচ্ছে মেডিকেল ভিসা করতে দিচ্ছি, মানে দিচ্ছি কি দেবো, হয়তো আজকেই দিয়ে দেবে। সেজন্য বাবা বলেছে যে ভিসা করতে তো রিসেন্ট ছবি লাগে, সেই ছবি তুলতে যেতে। ভাবছি এখন যাব না বিকেলে যাব, কিন্তু বাবা বলছেন যে আজকে সন্ধ্যের আগেই লাগবে, তো জানি না এখন কি করব। আর মাকে বলেছি, মশারি ফশারি এখনো কিছু তোলা হয়নি, মাত্রই উঠলাম তো মাকে বলেছি যে আমাকে এই নিউজ পেপার এনে দিতে। তো মা ওই কিনেই আনতে বলেছিলাম, তো কোন একটা বাড়ি থেকে জানি মা গিয়ে হচ্ছে এই নিউজ পেপারগুলো চেয়ে নিয়ে আসছে। আমি বাবাকেও বলেছি, বাবা মিলে গেলে সেখান থেকেও নিয়ে আসতে বলেছি। তো তা মানে সেলাই কাজটা তো আমাকে শিখতে হবে খুব ভালো করে। তখন যাই, দেখি কি করি, প্রচণ্ড খিদে পাচ্ছে। সকালবেলাতে আমাদের দাদু এসেছে, উনি হচ্ছে বার্নিশের কাজ জানেন। তো আমাদের যত ফার্নিচার আছে সব কিছু ওনাকে দিয়ে বার্নিশ করানো হবে, তো উনি ওনার কাজে লেগে পড়েছেন। যাচ্ছে কোথায়? মতির দোকানে। মতির দোকানে মা বক্স আনতে যাচ্ছে। আর এখানে আমাদের সোফা ছিল, এখান থেকে সোফা বের করে বাহিরে নিয়ে যাওয়া হয়েছে, বার্নিশ করা হবে। দাদুর সঙ্গে আমিও সোফাগুলোকে বাহিরে নিয়ে দিয়েছি, বা দাদু এখন পুরনো বার্নিশ তুলে ফেলছে, এরপরে নতুন করে বার্নিশ করা হবে। এখন ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। বাবা গেছে বাজারে, বাবা নাকি ছোট মাছ কিনেছে। আর কালকে খুব সম্ভবত আমরা বারুদি যাব, সেজন্য মা আজকে নিরামিষ খেতে চাইছিল। এখন বাবা ছোট মাছ এনেছে, সেগুলো তো রান্না করতে হবে, এই কাটাকুটি করতে হবে অ্যাটলিস্ট। সেজন্য এখন ঘরের কাজ কিছুটা এগিয়ে রাখছি, আসলে যাতে জলদি জলদি মাছগুলো কেটে ফেলতে পারি। আর এখানে সোফা তো বের করেছে, এই পিছনটায় এই সামনে তো সোফা থাকতো, সেজন্য প্রচুর ধুলো পড়ে রয়েছে। এখন এগুলোকে আমি মুছছি আর কি, ভালো করে পরিষ্কার করে। এগুলোও হচ্ছে বার্নিশ করা হবে। আর কেন করা হচ্ছে তার একটা কারণ আছে, কারণটা বলবো কিছুদিন পর, ঠিক আছে না? বাজারে গেছিল বাবার সঙ্গে, বাজার করে নিয়ে চলে এসেছে। এখানে কি এনেছে রে? মুরগি। ও, এখানে মুরগির মাংস এনেছে। আর বাইরে মাছ এনেছে। এখানে মায়ের জন্য পান এনেছে, প্যাকেটে রয়েছে, এখনো বের করা হয়নি। আর এদিকে মাছ আনা হয়েছে। ওরে বাপরে, ট্যাংরা মাছ কেটে ফেলার পরও কিভাবে করে নড়ছে, মানে কই মাছের থেকে ট্যাংরা মাছের জান বেশি কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আর এখানে মলা ঠেলা মাছ এনেছে, এখন এগুলো বসে বসে কাটবো। মা তো কাটতে শুরু করে দিয়েছে, এখন আমিও বসে বসে কাটবো। 5:10 এখন বাজে। আমাদের এই যে দুটো সোফা মানে হয়ে গেছে, হয়নি এখনও, আরও দুবার করে নাকি দিতে হবে। তো আপাতত ঘরে এনে রেখেছে। আর এখন তো বাজে বললাম 5:10, তো সেজন্যই আর কি মানে সন্ধে হয়ে গেলে নাকি এগুলো তো করা যায় না, রোদ থাকতে থাকতেই নাকি করতে হয়, এটা আমার জানা ছিল না। তো এখন হচ্ছে এই সবে স্নান করে এলাম। আর স্নান করার আগে আমি ভাত খেয়েছি, আমার এত খিদে পাচ্ছিল, মানে সেই সকাল থেকে কাজ করে যাচ্ছি। আর কালকে বারুদি যাবে বলে মা প্রথমে হচ্ছে রান্না করছিল হচ্ছে আমিষ, তারপরে বারুদি যাবে বলে সেজন্য আবার ভিডিও করছিলাম, তখন দাদা কোত্থেকে এসে বারবার করে পাসপোর্ট চাইছিল, ভিসা করাতে দেবে, সেজন্য আর কি আমাকে অন্য কাছে রেখে আগে হচ্ছে পাসপোর্টটা ওকে বের করে দিতে হলো, এখন এটা নিয়ে যাবে। এই পিছনে জামা কাপড়গুলো ধুয়ে স্নান করতে করতে আমার এত সময় লেগে গেল। প্রথমে ভেবেছিলাম যে শ্যাম্পু করব না, তারপর ওই যে মাংস কেটেছি না, সেই জল টল দিয়ে একদম আমি একাকার হয়ে গেছিলাম, সেজন্য শ্যাম্পু করে নিয়েছি। আর কালকে সকাল সকাল ভোরবেলায় অত সকালে শ্যাম্পু করা, সকাল সকাল তো ঠান্ডাও লাগে, সেজন্য সকালবেলা শ্যাম্পু করাটা একটু চাপের হয়ে যেত, সেজন্য আমি এখনই শ্যাম্পুটা করে নিয়েছি। জানি না এখন চুল শুকোবে কিনা। তখন হচ্ছে গাছে জল দিতে হবে, গতকালকেও জল দেওয়া হয়নি, গাছের গোড়াগুলো একদম একেবারে হচ্ছে শুকিয়ে গেছে। ওপরে জল দেওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম এই ফুলগুলো নিয়ে একটুখানি ছবি তুলতাম, কিন্তু সময়ই পাচ্ছি না কদিন ধরে। আর এখন তো সন্ধেই হয়ে গেছে, এখন আর কখন ছবি তুলবো। তা আজকেও তোলা হবে না, আগামীকালকেও তোলা হবে না, দেখা যাক পরবর্তী একদিন তোলা যায় কিনা। আর সব গাছে আমার জল দেওয়া হয়েই গেছে, যেগুলোতেও দিয়ে দিয়েছি। জামা পরে রেডি হয়ে গেছি, জানি না কখন আবার ছবি তুলতে যাব। একবার তো বাবা গিয়ে ঘুরে এসছে, আমাকে তখন থেকেই বলছে আমার নাকি যাওয়ার একদমই ইচ্ছে নেই। সত্যিই আমার ইচ্ছে নেই। তো এখন জামাটা পরে নিলাম, তখন দোকান বন্ধ ছিল, এই জিনিসটা ভালো ছিল, নাই তো আমার খুব বকুনি খেতে হতো। এখন জামাটা পরে নিয়েছি, এরপর যখন দোকানটা খুলবে বললেই আমি হচ্ছে সঙ্গে সঙ্গে চলে যাব। লিপস্টিকও দিয়ে রেখেছি, শুধু আমি একটুখানি টিপ পরবো, টিপ পরলেই চলে যাবো। আর চুলটা বাঁধতে হবে, কারণ কান বের করে ছবি তুলতে হয়, সেজন্য এই যে এরকম করে চুল কিছু একটা করে তারপর আমাকে যেতে হবে আর কি।
প্রচণ্ড না খিদে পাচ্ছে, আজকে সকালবেলা খাইনি না, আর সারাটা দিন আজকে কাজের মধ্যে দিয়ে গেলাম। আর এবার আমাকে শ্বশুরবাড়ি মনে হয় পাঠিয়েই ছাড়বে, আমার একদম যেতে ভালো লাগে না, জানি না কেন আমি ওখানে বিয়ে করেছিলাম। 5:48 বাজে এখন, বাবা পাগল করে দিচ্ছে আমাকে ছবি তুলতে যাওয়ার জন্য। দাদাও চলে গেছে, বাবা নাকি তুলে চলে এসেছে, এখন বোনা চলে এসেছে, বোনাকে নিয়ে আমি যাচ্ছি, কান বের করে ছবি তুলতে হবে, তাই এইভাবে চুলটা বেঁধে নিয়েছি। চুল যদিও ভেজা এখনো। আয় আয়, আমাকে এবার মনে হচ্ছে শ্বশুর বাড়ি পাঠিয়েই ছাড়বে। আমি যেতে চাই, কতদিন আর এখানে থাকবে, আমি যেতে চাই না, তা আমাকে পাঠাবে। বসে গেছি আমি ফটো তুলতে, আর আজকে একদমই সময় লাগেনি, যেহেতু বাবা আর দাদা এই মাত্রই তুলে গেছে। একদিন থেকে দীপু আমাদের বাড়িতে আসে না, তো আজকে সকালবেলায় আসার কথা ছিল, কিন্তু সকালে ওরা আসেনি, সন্ধ্যের পর এসছে। আমি ভেবেছিলাম আজকে হয়তো আর আসবেই না, কিন্তু এসেছে। আর আজকে অনেক দিন পর দীপুর সঙ্গে আমরা একটু খেলাধুলা করার সুযোগ পেলাম, অনেক দিন পরই আজকে দীপুরা এসছে। চিনি না দেব, কালকে না, কালকে আইছো না, পরশু দিন আইছো। আইসো আসবে তুমি দেবু, টাটা বাই বাই। এই দেবু, টাটা টাটা বাই বাই। 9:05 এখন বাজে, তো মুখ টুক ধুয়ে একদম স্কিন কেয়ার করে নিয়েছি। আর আজকে সকালবেলাতেও খাইনি, দুপুরবেলাতেও খুব একটা খেতে পাইনি, তো এখন এত খিদে পাচ্ছে, আমি তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়বো। আবার কালকে তো সকাল সকাল উঠতেও হবে, তবে তার আগে একটা কাজ আমাকে করতে হবে, সেটা হচ্ছে কালকে কি জামা পরে যাব সেটা রেডি করে রাখবো এখনই, কারণ কালকে ভোর ভোর উঠবো, ভোর ভোর উঠে অত মানে খোঁজার টাইম পাবো না, তো সেই জন্য আমি ভাবছি যে আজকে এখনই জামা একটা খুঁজে বের করে রাখবো। তো আমি একটা হচ্ছে ঠিক করে রেখেছি, সেদিন ওই জামাটা খুঁজেছি কিন্তু ওইখানে আমি পাইনি, তো আজকে দেখি খুঁজে লাস্ট বার যদি পাই তো সেটাই নিয়ে যাব, তো আগে এই জামাটা খুঁজে নিই। বের করে নিয়ে এসেছি এই জামাটাই কালকে পরে যাব। এই জামাটা বহুদিন থেকে আমি খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছিলাম। আমি একবার ভেবেছিলাম হয়তো কলকাতায় রেখে এসেছি, পরে দেখলাম যে না, এটা এখানেই রয়েছে, তো এটাই পরে যাব, কালকে ঠিক করেছি। এই জামাটার পাজামাটার জন্য আমার এই জামাটা পরতে ইচ্ছা করে না। এই জামাটা মানে পাজামাটা আমার মনে হয় কি একটু খাটো করতে হবে, খাটো করলেই পরা যাবে। ও বাবা, এটা তো সেমিস খুঁজে পাইনি। যাই হোক, সেম জামা আমার বোনারও আছে, বোনাও পরবে। আর এইটার সঙ্গে আমি ভেবেছিলাম কি যে করব, ভেবেছিলাম করা হয়নি। যাই হোক, এই জামাটা আমি কালকে পরতে চলেছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আজকে আবার ওয়ালাম দিয়ে রাখবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা, বাই।